অনেক সময় আমরা গোসল করি আমাদের শরীরকে ঠান্ডা করার জন্য, যদি বেশি গরম পড়ে। আবার অনেক সময় সহবাসের পর নাপাক অবস্থা দূর করার জন্য। এখন আমাদের গোসল করার অনুমতি আছে রোজা রাখা অবস্থায়? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনি যদি বলেন গোসল করার কথা, গোসল করা এটা হতে পারে ধর্মীয় ফরজ। গোসল করা যদি আপনার শরীর অপবিত্র থাকে স্ত্রী সহবাসের পর, অথবা হতে পারে শরীর পরিষ্কার করার জন্য, শরীরের ময়লা আর ঘাম পরিষ্কারের জন্য, অথবা অনেকে গোসল করে কারণ তার পিপাসা লেগেছে অথবা গরম লাগছে। এখন কারণ যাই হোক না কেন, যদি সে কোনো পানি না খেয়ে ফেলে সেক্ষেত্রে তার রোজা ভেঙে যাবে না। তাহলে রোজা রেখে গোসলের অনুমতি আছে। আর অনেক হাদিসই আমাদের বলছে যে এটার অনুমতি আছে। এটা উল্লেখ করা হয়েছে সেই বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 1926, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে আমাদের নবী ঘুম থেকে উঠলেন, তিনি রাতে সহবাস করেছিলেন, তখন তিনি জানাবা অবস্থায় ছিলেন, তিনি রোজাও ছিলেন। প্রথমে গোসল করলেন, তারপর রোজা থেকে গেলেন। তাহলে এখানে গোসলটা ফরজ, কারণ তিনি স্ত্রী সহবাস করেছেন, সেজন্য গোসল আবশ্যিক অর্থাৎ ফরজ। এছাড়াও এটার উল্লেখ আছে সূরা আবু দাউদ খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 2359। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে তিনি এক লোককে বলতে শুনেছেন যে নবী যখন আল আরজে গিয়েছিলেন তখন রোজা ছিলেন তিনি, এবং নিজের মাথায় পানি ঢাললেন, কারণ তৃষ্ণার্ত ছিলেন অথবা খুব গরম লাগছিল। তাহলে আপনার পিপাসা পেলে অথবা গরম লাগলে মাথায় পানি ঢালতে পারেন, আপনিও গোসল করতে পারেন রোজা থাকা অবস্থায়। এছাড়াও আরেকটা হাদিসে আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং অধ্যায় নম্বর 25, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি পোশাক পানিতে ভিজিয়ে নিয়ে তারপর পড়লেন। এই একই অধ্যায়ে সহিহ বুখারী খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং অধ্যায় নম্বর 25 বলা হয়েছে যে আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে রোজা থাকা অবস্থায় তিনি এক গামলা পানিতে বসে থাকতেন। তাহলে এই হাদিসগুলো আমাদের বলছে যে গোসল করা, মাথার উপর পানি ঢালা, হোক সেটা ধর্মীয় কারণে, হোক সেটা ফরজ, অথবা হোক সেটা মুবাহ। হয়তো আপনার খুব গরম লাগছে, অথবা নিজেকে নোংরা লাগছে, অথবা পিপাসা লেগেছে, রোজা থাকা অবস্থায় গোসলের অনুমতি আছে, তবে যেন গোসলের সময় আপনারা পানি খেয়ে না ফেলেন।